আসসালামু আলাইকুম এবং নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন অথবা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে আপনি কি আপনার বর্তমান বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন? আপনি কি অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতার জন্য? নতুন পে স্কেলে আপনার বেতন ঠিক কত শতাংশ বাড়তে পারে সে সম্পর্কে কি আপনার সঠিক ধারণা আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, সরকার কি সত্যিই নতুন পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে নাকি এটি কেবলই গুঞ্জন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত একটি প্রতিবেদন যা আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনো কোনো মাধ্যমে শোনেননি এবং যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আলোচনার গভীরে যাওয়ার আগে আমি একটি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আজকের ভিডিওর মূল তথ্য ও উপাত্তগুলো সংগ্রহ করা হয়েছে একটি বিশ্বস্ত গণমাধ্যমের বিশেষ প্রতিবেদন থেকে, যার ভিডিও লিঙ্ক এবং সূত্র আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা সবসময় তথ্যের সত্যতা যাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য পান। এই প্রতিবেদনটি আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হিসেবে কাজ করছে। চলুন এবার বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। বর্তমান পরিস্থিতি ও পে স্কেলের প্রেক্ষাপট। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়েছে, তাতে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন থেকে দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেলের দাবি জানানো হচ্ছে। সরকারও বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে। বর্তমান প্রেক্ষাপটে নতুন একটি পে স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, সরকার কি সরাসরি নতুন পে স্কেলে যাবে নাকি অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থা নেবে? এখন আসি আমাদের মূল প্রশ্নে, বেতন কত শতাংশ বাড়ছে? বিভিন্ন সূত্র এবং প্রতিবেদনের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির হার নিয়ে কয়েকটি প্রস্তাবনা রয়েছে। অনেকেই বলছেন এটি 10 থেকে 20% পর্যন্ত হতে পারে। আবার কোনো কোনো মহল থেকে দাবি তোলা হয়েছে এটি অন্তত 50% হওয়া উচিত। তবে বাস্তবসম্মত বিশ্লেষণ বলছে সরকার সরাসরি মূল বেতন বা বেসিক স্যালারি বাড়ানোর চেয়ে সুযোগ সুবিধা বা ভাতা বৃদ্ধির দিকে বেশি নজর দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী মহার্ঘ ভাতা বা ইনক্রিমেন্টের হার এমনভাবে সমন্বয় করা হতে পারে যাতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বেশি উপকৃত হন। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, বেতন বৃদ্ধির হার নির্ভর করবে দেশের সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি এবং বর্তমান মুদ্রাস্ফীতির হারের ওপর। যদি সরকার 5% পরিবর্তে 10% বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর করে, তবে সেটিও কর্মচারীদের জন্য বড় একটি পাওয়া হবে। গ্রেড ভিত্তিক প্রভাব বিশ্লেষণ। নতুন পে স্কেল কার্যকর হলে 1 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ওপর এর প্রভাব কেমন হবে? সাধারণত দেখা যায় উচ্চতর গ্রেডের চেয়ে নিম্নতর গ্রেডের কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে বেশি পিষ্ট হন। তাই এবারের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ওপর। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যদি 20% বেতন বৃদ্ধি পায়, তবে একজন কর্মচারীর মূল বেতনের সাথে এই 20% যোগ হয়ে গ্রস স্যালারি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতা। আমরা যদি পূর্বের পে স্কেলগুলোর ইতিহাস দেখি, তবে দেখা যায় প্রতিবারই বেতন বৃদ্ধির সময় নিম্ন স্তরের কর্মচারীদের সুযোগ সুবিধা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করা যাচ্ছে। নতুন পে স্কেল নাকি বিশেষ ইনক্রিমেন্ট? অনেকেই দ্বিধায় আছেন যে সরকার কি এখনই পূর্ণাঙ্গ নবম বা দশম পে স্কেল দেবে। সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা বলছেন সরকার হয়তো পূর্ণাঙ্গ পে স্কেল ঘোষণার পরিবর্তে বিশেষ ইনক্রিমেন্ট বা মহার্ঘ ভাতার ঘোষণা দিতে পারে। এটি মূলত অস্থায়ী সমাধান হলেও তাৎক্ষণিকভাবে কর্মচারীদের পকেটে বাড়তি টাকা যোগ করবে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি স্থায়ী পে কমিশন গঠন করা এখন সময়ের দাবি। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনারা আগে কখনো কল্পনা করেননি। সেই তথ্যটি হল, সরকার এবার পে স্কেলের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য বীমা সুবিধা এবং স্বল্প সুদে গৃহ নির্মাণ ঋণের পরিধি বহুগুণ বাড়ানোর পরিকল্পনা করছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন,
বেতনের সরাসরি শতাংশ বৃদ্ধির চেয়েও এই লোন সুবিধা এবং স্বাস্থ্য বীমা আপনার জন্য অনেক বেশি লাভজনক হতে পারে। সূত্র বলছে, সরকার কর্মচারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বেতনের বাইরেও একটি বড় ফান্ড গঠনের কথা চিন্তা করছে, যা অবসরের পর এককালীন বড় অঙ্কের টাকা পাওয়ার নিশ্চয়তা দেবে। এটি এমন একটি পরিকল্পনা যা ইতিপূর্বে কোনো পে স্কেলে এত গুরুত্ব দিয়ে দেখা হয়নি। সম্মানিত দর্শক, নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধি নিয়ে এই ছিল আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। মনে রাখবেন, সরকার দেশের চালিকা শক্তি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বদ্ধপরিকর। খুব শীঘ্রই হয়তো আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুখবর পাব। আজকের এই আলোচনা সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন 20% বেতন বৃদ্ধি বর্তমান বাজারে যথেষ্ট? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সব আপডেট সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।